আসন্ন টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে প্রাইমারি টেট অথবা আপার প্রাইমারি টেটের একটা বিভাগ থাকে, সেটা হচ্ছে শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সেখান থেকে একটা ভিডিও দিচ্ছি আমি রীতা পাবলিকেশনের বই থেকে। আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো থেকে উপকৃত হবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে যাতে একটু বেশি জনের উপকারে আসতে পারি, এবং লাইক কমেন্ট অবশ্যই করবে ভিডিওগুলোতে। চলো পড়াশোনা শুরু করা যাক। দেখো, প্র্যাকটিস সেট 8 নাম্বার, ঠিক আছে। এর আগে কিন্তু আমি দিয়েছি অনেকগুলোই প্র্যাকটিস সেট। এটা 8 নাম্বার প্র্যাকটিস সেট, তোমরা মন দিয়ে এটা দেখো। প্রথম প্রশ্ন দেখো, মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো কি? আচরণকে বিশ্লেষণ করা, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, আচরণকে নিয়ন্ত্রণ করা। উপরের সবকটি। একের উত্তর হবে ডিএডটা। 2 নাম্বার দেখো, শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো উপরের সবগুলি, মানে এ বি সি তিনটেই যে আছে এগুলো সবগুলোই কিন্তু হবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটা দেখছো। আশা করি তোমরা উপকৃত হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, পিতামাতা এবং তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ্য হয় না, এর কারণ কি? এর কারণেও উপরের সবগুলি হবে, মানে প্রথম যে 3টে অপশান আছে সেগুলো সবই ঠিক। 4 নম্বর প্রশ্ন দেখো, গৃহ এবং পরিবার কিভাবে শিশুকে সামাজিকীকরণে সাহায্য করে? উত্তর হবে যে 5টা আছে, তার মধ্যে কোন কোনগুলো, ঠিক আছে। এর অপশান দেখো আছে 1, 2 আর 5, মানে পারিবারিক রীতিনীতি সম্পর্কে সচেতনতার মাধ্যমে। 2 নম্বরে আছে পরিবারের সদস্যগণের নিকট সামাজিক আদর্শ অনুকরণ করে, আর 5 নম্বরে আছে শিশুকে স্বাধীনতা দিয়ে। এই 3টে অপশান কিন্তু ঠিক হবে, তার মানে 4-এর দাগের উত্তর হবে অপশান এ। 5 নম্বরে দেখো, মূর্ত সক্রিয়তামূলক স্তরের বয়স সীমা কত? উত্তর হবে 7 থেকে 11 বছর, ঠিক আছে, অপশান সি। 6 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে যে 4টা অপশান আছে তার মধ্যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়, এটা সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বুদ্ধির শ্রেণী নয়? উত্তর হবে পারদর্শিতার বুদ্ধি, এটা বুদ্ধির শ্রেণীর মধ্যে পড়ে না। 8 নম্বর হচ্ছে নিচের কোনটি সঠিক? উত্তর হবে উপরের সবগুলি, মানে এ বি সি 3টে অপশান যা যা আছে সেগুলো সবগুলোই সঠিক। 9 নম্বর প্রশ্ন দেখো, সমাজ সংগঠনে নারীর ভূমিকা কেমন? পুরুষের সমান হওয়া উচিত, অপশান এ হবে অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, শিক্ষণ প্রস্তুত পরিমাপের প্রশ্নগুলি হবে কীরকম? শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী, অপশান এ হবে অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন কোনগুলোকে? উপরে যে 3টে অপশান আছে সেগুলো সবগুলোকেই, অর্থাৎ ডিটা হবে অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষককে বুঝতে সাহায্য করে কি? এখানেও উপরের যে 3টে আছে সবগুলোই ঠিক হবে, ওই জন্য ডি এরটা হবে অ্যান্সার, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারের বাধাগুলি হলো কি কি? দেখো এখানে আবার ডি এর অপশানটা ঠিক হবে, মানে 1, 2, 3, 4 এই 4টা অপশানে কিন্তু ঠিক, সেই জন্য ডি এর অপশানটা ঠিক হবে। 14 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ কি? সরকারের সদিচ্ছার অভাব, এটা সঠিক নয়। 15 নম্বর প্রশ্ন, শিক্ষণ ত্রুটির প্রধান দিকগুলি হলো কি? পঠনে ত্রুটি, লিখনে ত্রুটি, গণিত সংক্রান্ত ত্রুটি। এগুলোর উপরে সবগুলো, মানে অপশান ডিটা হবে অ্যান্সার। তারপরে দেখো 16 নম্বরে আছে সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের পারদর্শিতার বিশেষ সম্পর্ক দেখা যায় না, মানে কারো সৃজনশীল ক্ষমতা কতটুকু সেটার জন্য বিদ্যালয়ের পারদর্শিতা দরকার আছে, কিন্তু পুরোপুরি যে বিশাল সম্পর্ক থাকে সেরকম নয়। যে সৃজনশীল সে প্রথম থেকেই সেটা হয়, সেটাকে আমরা হয়তো বাড়িয়ে নিয়ে যেতে পারি শিক্ষার মাধ্যমে, তাই তো। 17 নম্বর প্রশ্ন, শিক্ষণের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? উত্তর হবে অন্তর্দৃষ্টি পদ্ধতি। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষণের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে যে কোনো ব্যক্তি দ্বারা কাজটি সম্পন্ন হতে পারে, এটা শিক্ষণের বৈশিষ্ট্য নয়। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? এই যে শিক্ষণ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হলো দলগতভাবে শিক্ষাদান, এটা কিন্তু সঠিক নয়। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে? উত্তর হবে মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি, এটা প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে।
21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? উত্তর হবে প্রক্ষোভ জ্ঞানের উপর প্রভাব বিস্তার করে, কিন্তু জ্ঞান প্রক্ষোভের উপর প্রভাব বিস্তার করে না। এটা সঠিক নয়, মানে অপশান ডিটা হবে অ্যান্সার। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষণের পেশনা সাধারণ নীতি? উত্তর হবে তিনটেই, উপরে যে তিনটে আছে সেগুলো সবগুলো, অপশান ডি হবে অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন, শিক্ষণে প্রভাব সৃষ্টিকারী পরিবেশগত উপাদানকে দুভাগে ভাগ করা যায়, মানব সম্পদ এবং বস্তু সম্পদ। যেমন এবারে যে 6টা অপশান আছে তার মধ্যে 1, 4 এবং 6 এই তিনটে অপশান ঠিক হবে না, অপশান সিটা হবে অ্যান্সার। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, বংশধারাকে বিবেচনা করা যায় ড্যাশ কাঠামো হিসেবে? উত্তর হবে প্রাথমিক সামাজিক কাঠামো হিসেবে, অপশান ডি। 25 নম্বর প্রশ্ন, উচ্চ জাতের একজন শিক্ষক নিম্নবর্ণের ছাত্রছাত্রীদের ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন, তাকে আপনি কি পরামর্শ দেবেন? অপশান ডি, তাকে বলবেন জাতীয়তাবোধ এবং যুগের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে। 26 নম্বর প্রশ্ন, অধিকাংশ লোক গড়, অল্প কিছু মেধাবী এবং অল্প কিছু অল্পধী, এই বক্তব্য কোন নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে বুদ্ধির বন্টন। 27 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়? উত্তর হবে ডেমোক্রেটিক শিশু প্রশিক্ষণ। 28 নম্বর প্রশ্ন, রুশো তার কোন বইতে প্রকৃতিকেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন? উত্তর হবে এমিলি। 29 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বললে শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নোক্ত সংশোধনের পদক্ষেপগুলোর মধ্যে কোনটি গ্রহণ করবেন? উত্তর হবে তার অনবরত মিথ্যা কথা বলার কারণ অনুসন্ধানের চেষ্টা করবেন। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থর্নডাইকের প্রচেষ্টা ও ভ্রম সংশোধন শিখন তত্ত্বের সূত্র নয়? উত্তর হবে প্রয়োগের সূত্র। 30 নম্বর আনসার হবে ডিএরটা। এই ছিল আজকের 8 নাম্বার প্র্যাকটিস সেট। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো।